শুনেছিলাম বিয়ের পরে সরস্বতী পুজোতে নাকি আগের মতন আর আনন্দ হয় না। এটা ঠিকই। বিয়ের আগে আমাদের মধ্যে সরস্বতী পুজো নিয়ে যে এক্সাইটমেন্টটা থাকতো, সেটা হয়তো বিয়ের পরে আর নেই। সকালবেলা হলুদ মেখে স্নান করা, তারপরে অঞ্জলি দিতে যাওয়া, শাড়ি পরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, সেই এক্সাইটমেন্টগুলো একটু হলেও শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের পরে বরের সাথেও সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়ার তো আলাদা মজা আছে। সেক্ষেত্রে বর যদি বারণ করে, তোমাকে একটু মেরে ধরে মানিয়ে নিতে হবে। আমিও সেই রকম মেরে ধরে আমার বরকে জোর করে নিয়ে চললাম সরস্বতী ঠাকুর দেখতে। তখন যেতে যেতে মনে পড়ল, বিয়ের আগেও ঠিক এই মানুষটার পেছনে বসেই সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছি, কিন্তু তখন মনের ভেতরে ছিল আলাদা একটা ভয়, যদি কেউ দেখে নেয়। বাইকে চেপে কোথাও যাওয়ার সময় আমার আবার গান করতে ইচ্ছা করে। আজ যেমন করতে ইচ্ছা করছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। গান করতে করতে ঠাকুর দেখে চলে আসলাম আমার পিসিমার বাড়িতে। শাড়ি পরলে আর একটু সাজলে মেয়েদের সব থেকে একটা বড় উদ্দেশ্য থাকে, যেটা সব মেয়েরই থাকে, সেটা হলো কিছু ফটো তোলা এবং ভিডিও বানানো। সেই রকম আমিও কিছু ফটো তুলে আর কিছু রিল বানিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছিলাম বাড়ি। দেখা হবে পরের ব্লগে, টাটা।